আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব ইনফাকশন। ইনফাকশন হচ্ছে হিমোডাইনামিক্সের অনেক ইম্পর্টেন্ট একটি টপিক, বাট খুবই ছোট একটা টপিক। তো ইনফাকশন বা ইনফাক জিনিসটা কি? ইনফাকশন বা ইনফাক হচ্ছে একটি অর্গান বা একটা টিস্যুতে যদি ব্লাড সাপ্লাই অক্লুশন হয়ে যায়। ইউজুয়ালি দেখা যাচ্ছে এইখানে টিস্যু বা অর্গানে আর্টারি সাপ্লাই অক্লুশন হয়েছে, ভেনাস ড্রেনেজও অক্লুশন হয়েছে। তো আলটিমেটলি এই টিস্যু বা অর্গানে একটি ইসকেমিয়ার তৈরি হচ্ছে, যার কারণে ইসকেমিক নেক্রোসিস হচ্ছে। তো ব্লাড সাপ্লাই রিডিউস বা অক্লুশন হওয়ার কারণে ওই টিস্যু বা অর্গানে যে ইসকেমিক নেক্রোসিস হয় ওটা হচ্ছে ইনফেকশন। তো ইনফাক বা ইনফেকশনের ডেফিনেশন কি? ইনফাক বা ইনফেকশন ইজ অ্যান এরিয়া অফ ইসকেমিক নেক্রোসিস হুইচ অকার ডিউ টু occlusion of either arterial supply or venous drainage। তো হচ্ছে ইনফেকশনের টাইপস। ঠিক আছে, তো টাইপস কিছু ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম হচ্ছে অ্যাকর্ডিং টু কালার। কালারের ভিত্তিতে টু টাইপস, একটা হচ্ছে রেড ইনফ্যাক্স, একটা হোয়াইট ইনফ্যাক্স। তো রেড ইনফ্যাক্সের আরেক নাম হচ্ছে হিমোরেজিক ইনফ্যাক্স, আর হোয়াইট ইনফ্যাক্সের আরেক নাম হচ্ছে পেইল ইনফ্যাক্স। ঠিক আছে, ইউজুয়ালি এটা একটি পেল বা অ্যানিমিকও বলা হয়, অ্যানিমিক ইনফ্যাক্সও বলা হয়ে থাকে। তো রেড ইনফ্যাক্সটা, এই যে হেমোরেজিক ইনফ্যাক্সটা হচ্ছে, এটা ইউজুয়ালি ভেনাস অক্লুশনের জন্য হচ্ছে। দেখা যাচ্ছে এটা একটা ভেন, তাই না? ভেনাসটা অবস্ট্রাকশন হয়ে গিয়েছে, বাট আর্টারি সাপ্লাইটা ইনট্যাক্ট আছে। তার মানে ইউজুয়ালি ব্লাডটা আসতেছে এই অর্গানে, যার কারণে ব্লাডের কারণে এটা রেড কালার হয়ে যাচ্ছে। অপরদিকে হোয়াইট ইনফেকশন হয় আর্টারিয়াল অবস্ট্রাকশনের জন্য, বাস ভেনাস ড্রেনেজটা ইনট্যাক্ট থাকে। যদি আর্টারিয়াল অবস্ট্রাকশন হয় তাহলে ইউজুয়ালি ব্লাডই আর ওই অর্গানে আসে না, তখন এটা একটা হোয়াইট ইনফেকশন হয়ে যায়। তো রেড ইনফেকশনের কারণে যে হিমোরেজ হচ্ছে, মানে হিমোরেজিক ইনফ্যাক্ট হচ্ছে, ওইখানে যে আরবিসি থাকে, ওই আরবিসি ইউজুয়ালি যদি ইনফেকশনটা আস্তে আস্তে রিজলভ হয়ে যায় তাহলে ফ্যাগোসাইটস দ্বারা ওই আরবিসিটা ইনগালফ হয়ে থাকে। বাট যদি হিমোরেজিক ইনফেকশনের পরিমাণ অনেক বেশি হয় তাহলে আরবিসিটা আর ম্যাক্রোফেজ দিয়ে ইনগালফ হতে পারে না, যার কারণে ইউজুয়ালি একটি হিমোসিডারিন রেসিডুয়াল একটি স্ট্রাকচার দেখা যায়, ওটা যদি অনেক বেশি হয়ে থাকে। তো এবার আসি অ্যাকর্ডিং টু ইনফেকশন। ইনফেকশনের ভিত্তিতে ইউজুয়ালি ইনফেকশন টু টাইপ, সেপটিক আর ব্লাড। সেপটিক মানে হচ্ছে আমরা জানি ইনফেকশিয়াস, আর ব্লাড মানে হচ্ছে অ্যাসেপটিক বা নন ইনফেকশিয়াস। এবার সে অ্যাকর্ডিং টু ডিউরেশন। ডিউরেশনের ভিত্তিতে টু টাইপস, রিসেন্ট অ্যান্ড ওল্ড। তো এর মধ্যে হচ্ছে রিসেন্ট ইনফেকশন, যেটা রিসেন্ট ইনফেকশনে ইউজুয়ালি যে এরিয়া থাকে ওই এরিয়ার হচ্ছে ইউজুয়ালি যেই ডিমার্কেটেড লাইন ওইটা আসলে ক্লিয়ার না, মানে রিসেন্ট ইনফেকশন আসলে মরফোলজিক্যালি অতটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায় না, ওর মার্জিনগুলো অতটা ক্লিয়ার থাকে না। বাট ওল্ড ইনফেকশনে মার্জিনগুলো বা সব কিছু অনেক ক্লিয়ার থাকে। এবার আসে হচ্ছে কজ অফ ইনফেকশন বা ইনফ্যাক্ট। কথা হচ্ছে ইনফেকশনের মেন কজ হচ্ছে আমাদের যদি সার্কুলেশন অবস্ট্রাকশন হয়, তো আমাদের সার্কুলেশন অনেক কারণে অবস্ট্রাকশন হতে পারে। প্রথমে হচ্ছে আর্টারিয়াল থ্রম্বাস বা এমবোলে, আমাদের আর্টারিতে যদি থ্রম্বাস বা এমবোলিজম ফর্মেশন হয় তার কারণে আমাদের সার্কুলেশনটা অবস্ট্রাকশন হতে পারে। এবার সে ভেনাস স্পাজম, আমাদের ভেনাস যদি স্পাজম হয়ে যায় তাও সার্কুলেশন অবস্ট্রাকশন হয়ে যায়। তারপর আমাদের অ্যাথ্রোমাটাস প্লাগে যদি কোনো হিমোরেজ হয় তাহলেও সার্কুলেশন অবস্ট্রাকশন হতে পারে। এছাড়া কোনো টিউমার যদি হয়, টিউমারটা যদি আমাদের সার্কুলেশনকে কম্প্রেস করে তাহলেও সার্কুলেশনটা অবস্ট্রাক্ট হচ্ছে। এছাড়া টর্শন ইউজুয়ালি আমাদের ওভারিয়ান টর্শন বা আমাদের যে টেস্টিকুলার আর্টারিয়াল টর্শন, ঠিক আছে, টেস্টি কলেজে ভেসাস থাকে, ওইখানে যদি টর্শন হয় তাহলে আমাদের ভেনাস অবস্ট্রাকশন হতে পারে। এবার আসে ট্রমাটিক ভাস্কুলার রাপচার, এর কারণে অবস্ট্রাকশন হতে পারে। এছাড়া আমাদের হার্নিয়ার কারণে যদি ভেসেলগুলো ইনট্র্যাপ্ট হয় তাহলেও ভাস্কুলার সাপ্লাইগুলো অবস্ট্রাকশন হতে পারে। এছাড়াও যদি ইডিমা হয়, ইডিমার জন্য আমাদের ভাস্কুলার সাপ্লাইটা কম্প্রোমাইজ হতে পারে। তাছাড়া ভেনাস থ্রম্বোসিস, আমাদের ভেনেও যদি কোনো থ্রম্বাস ফর্মেশন হতে পারে তাহলে আমাদের ভাস্কুলার সাপ্লাইটা টোটালি অবস্ট্রাকশন হতে পারে। তো ইউজুয়ালি ভেনাস থ্রম্বোসিসটা হইলে সাথে সাথে আমাদের ইনফেকশন হয় না, কারণ ভেনাস থ্রম্বোসিস হলে আমাদের কোল্যাটারাল সার্কুলেশন হওয়ার জন্য কিছুটা টাইম দিয়ে থাকে। ঠিক আছে, এবার আসে হচ্ছে মরফোলজি অফ ইনফেক্স। তো ইনফেকশনের মরফোলজিকে দুটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ইউজুয়ালি ম্যাক্রোস্কোপিক, একটা মাইক্রোস্কোপিক। তো ম্যাক্রোস্কোপিক বা খালি চোখে আমরা কি কি মরফোলজিক্যাল স্ট্রাকচার দেখতে পারি? প্রথমে আসে শেপ।
ইউজুয়ালি একটি ইনফেকশন হলে শেপটা ওয়েজ শেপ আছে, মানে 3 কোণা একটি শেপ হয়, ধারণা করা হয়, ঠিক আছে, ত্রিকোণাকার শেপ হয়, যার একটি অ্যাপেক্স থাকে, একটি বেস থাকে। এটা হচ্ছে অ্যাপেক্স এবং এটা বেস। তো অ্যাপেক্সটা অলওয়েজ অক্লুডেড ব্লাড ভেসেলস থাকে, অ্যাপেক্সে সবসময় অক্লুডেড ব্লাড ভেসেলস থাকে, আর বেজে ইউজুয়ালি যেই অর্গান বা টিস্যু থাকে, ওই টিস্যুর ইউজুয়ালি যেই সারফেসটা থাকে, ওই সারফেসটা মানে পেরিফেরি থাকে, ঠিক আছে। ইউজুয়ালি অ্যাপেক্সটা হচ্ছে আমাদের অক্লুডেড ব্লাড ভেসেলস, আর যে বেজে হচ্ছে আমাদের যে অর্গানটা থাকে, অর্গানের পেরিফেরিটা ইউজুয়ালি থাকে। তো অনেক সময় এই বেজে কিছু ফিব্রিনাস এক্সুডেট দেখা যায়, ঠিক আছে। তো এই ফিব্রিনাস এক্সুডেট কখন দেখা যায়? যখন এই ইনফেকশনটা ইউজুয়ালি কোনো সেরাস সারফেসে বা সেরোসাল সারফেসে হবে, তখনই আমরা এই ফিব্রিনাস এক্সুডেট দেখতে পারি। তো কেন এই ফিব্রিনাস এক্সুডেটটা হচ্ছে? ফিব্রিনাস এক্সুডেট হচ্ছে যখন এখানে কোনো ইনফেকশন হবে, যার কারণে একটা টিস্যু ড্যামেজ হবে, তাই না? তো টিস্যু ড্যামেজ হলে এখান থেকে কিছু মিডিয়েটরস রিলিজ হবে, ওই মিডিয়েটরসের জন্য অ্যাকিউট ইনফ্লামেশনের তৈরি হবে, মেনলি ইনফ্লামেশন, তাই না? তো ইনফ্লামেশনের জন্য আসলে ফিব্রিনাস এক্সুডেট দেখা যাইতে পারে। এবার সেই মার্জিন, এই যেই ইনফেকশন হচ্ছে এর মার্জিনটা ইউজুয়ালি হাইপারেমিক হবে ডিউ টু ইনফ্লামেশন। এখানে অনেক ইনফ্লামেশন দেখা যাবে, যার কারণে হাইপারেমিক হবে। এবার কনসিস্টেন্সি, এই ইনফ্যাক্টটা ইউজুয়ালি ফির্ম হবে, মানে অনেক শক্ত হবে। কেন? ডিউ টু কোয়াগুলেটিভ নেক্রোসিস। এবার আসি কালার হচ্ছে আমি হোয়াইট ইনফ্যাক্স বা রেড ইনফ্যাক্স দুইটার জন্য অ্যাজ এ হোল বলি। প্রথমে যখন শুরুতে ইনফেকশন হয় তখন ওটা স্লাইটলি ডার্ক থাকে, মানে হালকা হালকা ডার্ক, পরে ইন্টেন্স ডার্ক হয় 24 ঘন্টা পরে। 24 ঘন্টা পরে ডার্কনেসটা অনেক বেড়ে যায়। তার কিছুদিন পর যদি সেটা হেমোরেজিক ইনফেকশন হয় ডিউ টু ভেনাস ড্রেনেজ অবস্ট্রাকশন, তাহলে ওটা রেড কালার হয়ে যায়, ঠিক আছে। আর যদি সেটা আর্টারিয়াল অক্লুশন হয়, মানে সেটা যদি ইউজুয়ালি আমাদের হোয়াইট ইনফ্যাক্ট হয়, তাহলে ওই কালারটা ইউজুয়ালি হোয়াইট হয় বা ইয়েলো হোয়াইটও হতে পারে, ঠিক আছে, বা এক কথায় যদি বলি পেলও হতে পারে। মানে ইউজুয়ালি আমাদের যে হোয়াইট ইনফেকশন ওইটা ইয়েলো হোয়াইট হতে পারে বা পেল হয়ে থাকে। এটা হচ্ছে ওভারঅল আমাদের হচ্ছে কালার চেঞ্জ। প্রথমে হবে স্লাইটলি ডার্ক, তারপর 24 ঘন্টা পরে ইন্টেন্স ডার্ক, দেন সেভারাল ডেজ পরে আমাদের যে রেড ইনফ্যাক্স ওটা রেড কালার হয়, আর আমাদের হোয়াইট ইনফ্যাক্সটা ইউজুয়ালি ইয়েলো হোয়াইট বা পেল হয়ে থাকে। এবার সে হচ্ছে আমাদের মাইক্রোস্কোপিক কি চেঞ্জ হয় ইনফেকশনে। মাইক্রোস্কোপিক চেঞ্জে আমাদের মেনলি হচ্ছে আমরা বলতেছি ব্লাড সাপ্লাই অবস্ট্রাকশনে হয়ে যাচ্ছে। তো ব্লাড সাপ্লাই হইলে ইসকেমিক নেক্রোসিস হয়। তো আমরা জানি আমাদের ব্রেন ছাড়া যত অর্গান আছে সব জায়গায় ইসকেমিয়া হলে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, ঠিক আছে, সব জায়গায় কোয়াগুলেটিভ নেক্রোসিস হবে। ওই কোয়াগুলেটিভ নেক্রোসিসের যে পেরিফেরি থাকবে, দেখা যাচ্ছে এটা কোয়াগুলেটিভ নেক্রোসিস, ওইখানে যে পেরিফেরি, এই পেরিফেরিতে প্রথমে ইনফ্লামেশন দেখা যাবে। আমরা আগে বলেছি মার্জিনটা হাইপারেমিক হয়। তো ইনফ্লামেশন দেখা যাওয়ার পরে আস্তে আস্তে এই জায়গাটা ফাইব্রোব্লাস্টিক হয়ে যায়, মানে এখানে কিছু ফাইব্রাস টিস্যু আছে, ঠিক আছে, মানে ফাইব্রোব্লাস্ট ফর্মেশন হতে থাকে। প্রথমে ইনফ্লামেশন হয়, তারপর ফাইব্রোব্লাস্টিক হয়, দেন ফোকাসটা ফাইব্রোটিক হয়। মেনলি এই নেক্রোসিসের যে ফোকাসটা, এই ফোকাসটা আস্তে আস্তে ফাইব্রোটিক হয়ে যায়। এবার আসি আমাদের ব্রেনে ইনফেকশন হলে কি হয়? লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়। এবং সেপটিক ইনফেকশনে ইউজুয়ালি লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়, কারণ আমরা জানি হচ্ছে সেপটিক মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ওই ক্ষেত্রে আমাদের ইউজুয়ালি অ্যাবসেস ফর্মেশন হয়। অ্যাবসেসটার মেন কারণ হচ্ছে এই লিকুইফেক্টিভ নেক্রোসিস। এবার আসে হচ্ছে কজ অফ রেড ইনফেকশন। আমাদের রেড ইনফেকশন আসলে কি কারণে হয়? তো প্রথমে আসে হচ্ছে ভেনাস অবস্ট্রাকশন। ইউজুয়ালি ভেনাস অবস্ট্রাকশনের কারণে আমাদের ওভারিতে রেড ইনফেকশন সব থেকে বেশি হয়ে থাকে। এবার সেই লুজ টিস্যু, ইউজুয়ালি আমাদের যেসব লুজ টিস্যু আছে, যেমন হচ্ছে আমাদের লাংস একটি লুজ টিস্যু। তো কি হয়, এই লুজ টিস্যুতে আমাদের দেখা যাচ্ছে ভেনাস ড্রেনেজ অবস্ট্রাকশন হয়ে গিয়েছে, তারপরও সেটা হচ্ছে রেড ইনফেকশন হবে। কেন? কারণ আমাদের লুজ টিস্যুতে ব্লাড অ্যাকুমুলেট হওয়ার জন্য অনেকটুকু স্পেস থাকে। তো ওই যত স্পেস থাকে ওইখানে অনেকটুকু ব্লাড অ্যাকুমুলেট হয়ে থাকতে পারে, যার কারণে ইনফেকশনটা আসলে রেড কালার হয়ে যায়। এই কারণে আমাদের লুজ টিস্যুতে আসলে
রেড ইনফেকশন হয়ে থাকে। এবার হচ্ছে টিস্যু উইথ ডুয়াল সার্কুলেশন, আমাদের যেই সব অর্গান বা টিস্যুতে ডুয়াল সার্কুলেশন আছে ওইখানেও আমাদের রেড ইনফেকশন হয়। কেন? কারণ এই হচ্ছে একটা অর্গান, তাই না? এখানে হচ্ছে ডুয়াল সার্কুলেশন, দুইটা সার্কুলেশন। তো এইটা হচ্ছে অক্লুশন হয়ে গেল, বাট আমাদের এই সার্কুলেশনটা ইনট্যাক্ট। তো এইখান থেকে কিন্তু আলটিমেটলি আমাদের ব্লাডটা অর্গানে আসবে, আলটিমেটলি ব্লাড অ্যাকুমুলেট হয়ে ওইটাও রেড কালার হয়ে যাবে। এবার আসি প্রিভিয়াসলি কনজেস্টেড টিস্যু ডিউ টু স্লাগিশ ভেনাস আউটফ্লো। কোনো অর্গানের যদি আগে থেকে কনজেস্টেড থাকে ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন হলে, ওইখানেও যদি আস্তে আস্তে ওই ভেনাস মানে ব্লাডটা কিন্তু আস্তে আস্তে ওইখানে আসবে, কারণ হচ্ছে স্লাগিশ ভেনাস আউটফ্লো, মানে ভেনাস আউটফ্লো হচ্ছে বাট সেটাই কিন্তু ইউজুয়ালি খুবই আস্তে আস্তে। তো এই ক্ষেত্রে আমাদের রেড ইনফেক্ট হবে বা রিস্টাবলিশমেন্ট অফ ব্লাড ফ্লো। ইউজুয়ালি আমাদের কোনো ভেনাস অবস্ট্রাকশন যদি কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জের জন্য হয় বা আমাদের কোনো অ্যানজিওপ্লাস্টিক চেঞ্জের জন্য যদি কোনো ভেনাস অবস্ট্রাকশন হয়ে যায়, যার কারণে আমাদের রেড ইনফেক্ট হচ্ছে, ওইখানে যদি আমাদের ওই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা ফ্র্যাগমেন্টেশন হয়ে আবার যদি ব্লাড সাপ্লাই রিস্টাবলিশমেন্ট হয়, তাহলে আমাদের ওইখানে ইউজুয়ালি রেড ইনফ্লাক্স হয়ে থাকে। তো আমাদের কোন কোন অর্গানে আসলে রেড ইনফ্লাক্স হয়? ইউজুয়ালি লাংসে হয়ে থাকে, অভারিতে হয়ে থাকে, স্মল ইন্টেস্টাইনে হয়ে থাকে, ব্রেনে হয়ে থাকে। তো আমাদের এই ডুয়াল সার্কুলেশন কিন্তু আমাদের লাংসে থাকে। লাংসে আমরা জানি হচ্ছে ব্রোঙ্কিয়াল আর্টারি এবং পালমোনারি আর্টারি সাপ্লাই দেয়। এছাড়া আমাদের স্মল ইন্টেস্টাইনে ডুয়াল সার্কুলেশন থাকে। তো এবার আসে হচ্ছে হোয়াইট ইনফেকশন। হোয়াইট ইনফেকশনটা হচ্ছে কোথায় কোথায় হচ্ছে, হোয়ার অকার্স। হোয়াইট ইনফেকশন আমরা প্রথমেই জানি হচ্ছে যদি আর্টারিয়াল অক্লুশন হয়, যদি আর্টারিয়াল সার্কুলেশনটা না থাকে তাহলে আমাদের হোয়াইট ইনফেকশন হয়। এছাড়া আমাদের যেসব সলিড অর্গানেও যদি ইনফেকশন হয় সেটা হচ্ছে হোয়াইট ইনফেকশন। অপরদিকে যেই সব অর্গানে এন্ড আর্টারিস থাকে, এন্ড আর্টারিসের জন্য যে ইনফেকশন হচ্ছে ওটা ইউজুয়ালি হোয়াইট ইনফেকশন। হচ্ছে আমাদের এন্ড আর্টারি, তাই না? আমাদের যেসব অর্গানে এন্ড আর্টারি আছে, যেমন আমাদের কিডনিতে এন্ড আর্টারি আছে, আমাদের লিভারে এন্ড আর্টারি আছে, আমাদের স্প্লিনে এন্ড আর্টারি আছে। তো একটাই আর্টারি, ওটা যদি আমাদের অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে আমাদের আর কোনো কোল্যাটারাল সার্কুলেশন থাকতেছে না, আলটিমেটলি ওই অর্গানটায় কোনো ব্লাড আসতেছে না, যার কারণে ইউজুয়ালি ওটা হোয়াইট কালার হয়ে যাচ্ছে বা পেল বা ইয়েলোইশ হোয়াইট হয়ে যাচ্ছে, মানে হোয়াইট ইনফেকশন। তো কথা হচ্ছে এবার সলিড অর্গানে কেন হোয়াইট ইনফেকশন হয়? দেখা যাচ্ছে এটা একটি সলিড অর্গান, তো এটার আশেপাশে ক্যাপিলারি আছে, ধরলাম এইগুলা ক্যাপিলারি। তো মেন আর্টারিয়াল সাপ্লাই হচ্ছে এটা অক্লুশন হয়ে গেল। তো ক্যাপিলারি থেকেও তো আমাদের ব্লাডটা এই অর্গানে আসতে পারে। তো এটা সলিড হওয়ার কারণে এটার যে সলিডিটি থাকে, এই সলিডিটির কারণে ক্যাপিলারি ব্লাডটা শিপ আউট হয়ে এই অর্গানে আসতে পারে না, হ্যাঁ অর্গানে আসতে বাধা পায়। যাচ্ছে ক্যাপিলারি থেকে ব্লাডটা এই অর্গানের সলিডিটির জন্য অর্গানে আসতে বাধা পায়, যার কারণে সলিড অর্গানটাই আসলে যদি ইনফেকশন ডেভেলপ করে তাহলে ওটা হোয়াইট ইনফেকশন। এবার সেই ইনফেক্টিনটা হার্ট অ্যান্ড লাংস। আমাদের হার্টে কি ইনফেকশন হয়? হার্ট একটি সলিড অর্গান, তাই না? তো সলিড অর্গানে হোয়াইট ইনফেকশন হবে স্বাভাবিকভাবে। এবার হচ্ছে ইনফেক্টিন লাংস। লাংস হচ্ছে লুজ টিস্যু, এখানে আমাদের রেড ইনফেকশন হবে। তাছাড়াও আমাদের লাংসে আমরা জানি ডুয়াল সার্কুলেশন আছে, তো এই ক্ষেত্রে আমাদের ব্লাডটা একদমই অবস্ট্রাকশন হবে না। এবার হচ্ছে ফ্যাক্টর কন্ট্রিবিউট টু ইনফেকশন। ইনফেকশনে কি কি ফ্যাক্টর কাজ করে? তো প্রথমে আসি হচ্ছে আমাদের অ্যানাটমি অফ ভাস্কুলার সাপ্লাই। তো এই ক্ষেত্রে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডুয়াল সার্কুলেশন আর একটা হচ্ছে এন্ড আর্টারিস, ঠিক আছে? তো যেই সব অর্গানে ডুয়াল সার্কুলেশন আছে, যেমন হচ্ছে আমাদের লাংসে ডুয়াল সার্কুলেশন আছে, আমাদের স্মল ইন্টেস্টাইনে ডুয়াল সার্কুলেশন আছে, ওইখানে একটা আর্টারি যদি অবস্ট্রাকশন হয়ে যায় আরেকটা আর্টারি বা আরেকটা ভাস্কুলার সাপ্লাই থেকে ব্লাড সাপ্লাইটা ইনট্যাক্ট থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু ওই অর্গানের যেই সাপ্লাইটা মানে ইনফেকশন হওয়ার যে প্রবণতা ওটা অনেক কমে যাবে, মানে ওটা আস্তে আস্তে ইনফেকশন হবে বা নাও হতে পারে। বা আমাদের যেই সব অর্গানে অ্যানাস্টোমোসিস আছে কোনো আর্টারি, যেমন হচ্ছে আমাদের হ্যান্ড, ঠিক আছে, বা আপার লিম্ব, আমাদের আপার লিম্বে যে রেডিয়াল আর্টারি এবং আমাদের যে আলনার আর্টারি, এটার অ্যানাস্টোমোসিস থাকে, যার কারণে রেডিয়াল আর্টারি ব্লক হলেও আলনার আর্টারির মাধ্যমে কিন্তু ব্লাড সাপ্লাইটাই আসতেছে, যার কারণে আমাদের যেই সব অর্গানের ডুয়াল সার্কুলেশন ওই সব অর্গানে আসলে ইনফেকশনটা খুবই আস্তে আস্তে হয় বা মানে খুবই সিভিয়ার পর্যায়ে গেলে ইউজুয়ালি হয়, আর হলেও সেটা হচ্ছে আমাদের
রেড ইনফেকশন হয়ে থাকে। এছাড়া আমাদের সার্কেল অফ উইলিসে যদি কোনো ইনফেকশন হয়, ওটা আমাদের ডুয়াল সার্কুলেশনের জন্য তেমন হয় না আসলে ইনফেকশনটা। এবার সে এন্ড আর্টারিস, আমাদের বিভিন্ন অর্গানে এন্ড আর্টারিস আছে, যেমন আমাদের লিভার, আমাদের স্প্লিন, আমাদের কিডনি। তো এইগুলো আমাদের একটা আর্টারি যদি ব্লক হয়ে যায়, আমাদের কিন্তু আর সার্কুলেশন আসছে না, যার কারণে আমাদের খুব তাড়াতাড়ি অক্লুশন হয়ে ইনফেকশন ডেভেলপ করতেছে। এবার আসে রেট অফ অক্লুশন ডেভেলপ। আমাদের এই অক্লুশনের রেটের উপরে আসলে ডিপেন্ড করে ইনফেকশনটা কতটা দ্রুত হবে। দেখা যাচ্ছে এই ব্লাড ভেসেলসের অক্লুশন খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাহলে এই অর্গানের ইনফেকশনটাও তাড়াতাড়ি হবে। অপরদিকে ব্লাড ভেসেলসের অক্লুশনটা আস্তে আস্তে হচ্ছে, তখন দেখা যাচ্ছে আমাদের এইখানের অর্গানটার ইনফেকশন আস্তে আস্তে হয়, বা যখন এই ব্লাড ভেসেলসের যে অক্লুশনটা আস্তে আস্তে হয়, তখন এখানে আরেকটা কোল্যাটারাল সার্কুলেশনও ডেভেলপ করতে পারে, যার কারণে আর ইনফেকশনটা হয় না। তো রেট অফ অক্লুশনটা অনেক ইম্পর্টেন্ট, যে ব্লাড ভেসেলসের যদি অক্লুশনটা খুব তাড়াতাড়ি হয়, তাহলে আমাদের অর্গানটা খুব সহজেই ইনফেক্ট হয়ে যায়, আর আস্তে আস্তে হইলে খুবই আস্তে আস্তে ইনফেকশন ডেভেলপ করে অথবা কোল্যাটারাল সার্কুলেশন ডেভেলপ করতে পারে। অপরদিকে টিস্যু ভার্নাবিলিটি টু হাইপোক্সিয়া, আমাদের বিভিন্ন টিস্যু বিভিন্ন অক্সিজেন কন্টেন্টের উপরে ডিপেন্ডেন্ট। যেমন হচ্ছে আমাদের নার্ভাস টিস্যু বা নিউরন, ঠিক আছে, আমাদের এই নিউরন কিন্তু পুরোটাই অক্সিজেনের উপর ডিপেন্ডেন্ট। নিউরনে যদি আমাদের ব্লাড সাপ্লাই ইউজুয়ালি 3 to 4 মিনিটস না থাকে, বা আমাদের অক্সিজেন সাপ্লাই 3 to 4 মিনিটস না থাকে, তাহলে আমাদের এই নার্ভাস টিস্যু বা নিউরন ডেড হয়ে যায়। অপরদিকে আমাদের কার্ডিয়াক মাসেল, এই কার্ডিয়াক মাসেল ইউজুয়ালি 30 থেকে 40 মিনিট পর্যন্ত, বা 20 থেকে 30 মিনিট পর্যন্ত, ইউজুয়ালি 20 থেকে 30 মিনিট, ইউজুয়ালি 20 থেকে 30 মিনিট হবে। 20 থেকে 30 মিনিট যদি আমাদের কার্ডিয়াক মাসেলে ব্লাড সাপ্লাই না থাকে, তাহলে কার্ডিয়াক মাসেলও আস্তে আস্তে হাইপোক্সিয়া হয়ে ডেড হয়ে যায়। বাট এই ডেডটা কিন্তু সহজে আমরা সাথে সাথে দেখি না, ইউজুয়ালি 4 থেকে 12 ঘন্টা পর আমরা এই কার্ডিয়াক মাসেলের চেঞ্জটা, বা যে নেক্রোসিস হচ্ছে ইনফেকশনের জন্য, কারণ আমরা জানি কার্ডিয়াক মাসেলে যদি ইসকেমিক নেক্রোসিস হয়, মেনলি কোয়াগুলেটিভ নেক্রোসিস, ওটা হচ্ছে 4 থেকে 12 ঘন্টা পর বোঝা যায়। মানে কার্ডিয়াক মাসেলে আমাদের ডেট হয়ে যাচ্ছে 20 থেকে 30 মিনিট পরে, বাট আমরা সেটা বুঝতেছি 4 থেকে 12 ঘন্টা পরে। অপরদিকে আমাদের কার্ডিয়াক মাসেলে কিছু ফাইব্রোব্লাস্ট থাকে, তো ফাইব্রোব্লাস্টগুলো আমাদের অক্সিজেন কন্টেন্ট ছাড়া সেভারাল ডেজ পর্যন্ত বাঁচতে পারে, মানে কিছুদিনও যদি অক্সিজেন না থাকে, তাহলে এই ফাইব্রোব্লাস্টগুলো আসলে তেমন কোনো ক্ষতি হয় না। তো এটা হচ্ছে টিস্যু ভার্নাবিলিটি টু হাইপোক্সিয়া, বিভিন্ন টিস্যু বিভিন্ন অক্সিজেন কন্টেন্টের উপরে ডিপেন্ডেন্ট। এবার সে হাইপোক্সেমিয়া, মানে আমাদের ব্লাডে যদি অক্সিজেন কন্টেন্ট কমে যায়, তো ব্লাডে অক্সিজেন কন্টেন্ট যদি খুব তাড়াতাড়ি কমে, তাহলে আমাদের টিস্যুতে ইনফেকশনটা তাড়াতাড়ি হচ্ছে। তো আমাদের ব্লাডে অক্সিজেন কন্টেন্ট অনেক ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কমতে পারে, যেমন অ্যানিমিয়াতে কমে যায়, তাছাড়া সায়ানোসিস ডেভেলপ করলেও কমে যায় অক্সিজেন কন্টেন্ট। তো এইসব ক্ষেত্রে আসলে আমাদের ইনফেকশনটা খুবই তাড়াতাড়ি হয়। এবার আসি ডিফারেন্স, আমাদের রেড ইনফেকশন আর হোয়াইট ইনফেকশনের ডিফারেন্স। তো ইউজুয়ালি কজ আমরা জানি রেড ইনফেকশন হয় হচ্ছে আমাদের ভেনাস ড্রেনেজ অবস্ট্রাকশন হলে, আর হোয়াইট ইনফেকশন হয় আমাদের আর্টারিয়াল যে সাপ্লাই ওটা অবস্ট্রাকশন হলে বা অর্গান। রেড ইনফেকশন অলওয়েজ লুজ টিস্যুতে হয়ে থাকে, যেমন আমাদের লাংসে হয়, আমাদের ওভারিতে হয়, স্মল ইন্টেস্টাইনে হয়, এছাড়া ব্রেনে হতে পারে। আর হোয়াইট ইনফেকশনটা আমাদের সলিড অর্গানে হয়, যেমন আমাদের কিডনিতে হতে পারে, লিভারে হতে পারে, আমাদের স্প্লিনে হতে পারে, এছাড়া আমাদের হার্টেও হতে পারে। এবার সে কালার, রেড ইনফেকশনের কালার আমি আগে আলোচনা করেছি, বাট আলটিমেটলি কালারটা রেড ইনফেকশনে রেড হয়, আর হোয়াইট ইনফেকশনের কালারটা ইয়েলোইশ হোয়াইট বা পেল হয়ে থাকে, ঠিক আছে। এবার আসে ফেটস অফ ইনফেক্ট, একটা ইনফেকশনের ফেট কি। প্রথমে হচ্ছে আমাদের ইনফেকশনে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, তো ব্লাড সাপ্লাই কমে গেলে প্রথমে কোয়াগুলেটিভ নেক্রোসিস হবে। তো যখন কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, তখন আলটিমেটলি ওইখানে ইনফ্লামেশন ডেভেলপ করতে পারে, ইনফ্লামেশন ডেভেলপ করে স্কার টিস্যু ফর্মেশন হতে পারে। এটা হচ্ছে আমাদের সব টিস্যুতে এক্সেপ্ট ব্রেনে কি হয়, ব্রেনে হচ্ছে লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়। অপরদিকে আমাদের যদি সেপটিক ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে অ্যাবসেস ফর্মেশন হয়। দেখা যাচ্ছে সেপটিক যেই ইনফেকশন হচ্ছে, ওইখানে যে ব্যাকটেরিয়া থাকে ওর মাধ্যমে ইউজুয়ালি অ্যাবসেস ফর্মেশন হয়। এটা ইউজুয়ালি বেশিরভাগই হয় হচ্ছে যখন দেখা যাচ্ছে আমাদের যেই
মানে ব্যাকটেরিয়াল যে এন্ডোকার্ডাইটিস হয় ভেজিটেশন, ওইখানে যে থ্রম্বাসটা থাকে ওইখানে কিন্তু ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ওটা যদি কোনো কারণে থ্রম্বাসটা এমবোলায় হয়ে যায় তখন ওটা যেই ইনফেকশন তৈরি করে ওইখান থেকে আসলে অ্যাবসেসটা ফর্মেশন হতে পারে। এবার ফিগার দেখি দুইটা। তো এখানে একটা লাংস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্প্লিন। তো লাংসটা লুজ টিস্যু, এখানে যে ইনফেকশন হয়েছে এটা আসলে অনেক ইন্টেন্স ডার্কার মানে রেডিশ রেডিশ দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ওয়েড শেপে, যে ওয়েড শেপও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে একটু রেড ইনফেকশন। অপরদিকে স্প্লিনে যে যে ইনফেকশনটা হয়েছে এটা ইউজুয়ালি হোয়াইট ইনফেকশন স্প্লিনে দেখতে পাচ্ছি। অপরদিকে এটা হচ্ছে একটি কিডনি, কিডনির এইখানে আমরা দেখতে পাচ্ছি স্কার ফর্মেশন হয়ে গিয়েছে। আসলে কোয়াগুলেটিভ নেক্রোসিস থেকে ইনফ্লামেশন হয়ে এখানে স্কার টিস্যু ফর্মেশন হয়ে গিয়েছে। তো দ্যাটস অল অ্যাবাউট ইনফেকশন। তো তার আগে একটা কথা বলি, তো আমাদের ইনফেকশনের কিছু এক্সাম্পল বলি, যেমন আমাদের পালমোনারি ইনফেকশন হতে পারে, সেরেব্রাল ইনফেকশন হতে পারে, আমাদের হচ্ছে তো ইউজুয়ালি আমাদের ইনফেকশনের কিছু এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আমাদের সেরেব্রাল ইনফেকশন হতে পারে, আমাদের তো আমাদের তো ইনফেকশনের কিছু এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আমাদের সেরেব্রাল ইনফেকশন হতে পারে, আমাদের মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে, বাওয়েল ইনফেকশন হতে পারে, পালমোনারি ইনফেকশন হতে পারে, এছাড়া আমাদের স্প্লিনিক ইনফেকশন হতে পারে। তাছাড়া আমাদের লোয়ার এক্সট্রিমিটিতে যে ইসকেমিয়া হচ্ছে, গ্যাংগ্রিন, ওটাও কিন্তু একটি ইনফেকশন। তো দ্যাটস অল অ্যাবাউট ইনফেকশন। থ্যাংক ইউ।